আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 2524টি পদের জন্য আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসারের রাজস্ব খাতে জনবল নিয়োগের আবারও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানের 14 ক্যাটাগরি পদে গত মার্চ মাসে 3017 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পরে সেটি সংশোধন করে 2524টি পদের বিপরীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 493টি পদ কমানো হয়। এবার দ্বিতীয় দফায় সংশোধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার ফলে আগের আবেদন করেছেন তারা আবেদনের প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন। এক পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি, যোগ্যতা স্নাতক বা সমমান পাস, বেতন 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13। দ্বিতীয় পদের নাম সার্ভেয়ার, পদ সংখ্যা 85টি, যোগ্যতা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, বেতন 10,200 থেকে 24,680 টাকা। তৃতীয় পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার, পদ সংখ্যা 4টি, যোগ্যতা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, বেতন 9,700 থেকে 23,490 টাকা। চতুর্থ পদের নাম কম্পিউটার, এই পদের সংখ্যা হলো 8টি, যোগ্যতা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, বেতন স্কেল 9,700 থেকে 23,490, গ্রেড 15। পঞ্চম পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা 12টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, বেতন 9,700 থেকে 23,490 টাকা। ষষ্ঠ পদের নাম নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 17টি, যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, বেতন 9,300 থেকে 22,490। সপ্তম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 21টি, যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490। অষ্টম পদের নাম পেশকার, যোগ্যতা এসএসসি পাস বা সমমান, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। নবম পদের নাম রেকর্ড কিপার, পদ সংখ্যা 291টি, যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, বেতন 9,300 থেকে 22,490। দশম পদের নাম খারিজ সহকারী, পদ সংখ্যা 474টি, যোগ্যতা এইচএসসি সমমান পাস, বেতন 9,300 থেকে 22,490। 11তম পদের নাম জাজ মোহরা, পদ সংখ্যা 422টি, যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, বেতন 9,300 থেকে 22,490 টাকা। 12তম পদের নাম কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী, পদ সংখ্যা 480টি, যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490। 13তম পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 182টি, যোগ্যতা এসএসসি পাস বা সমমান, বেতন 8,250 থেকে 20,010 টাকা। 14তম পদের নাম চেইনম্যান, পদ সংখ্যা 145টি, যোগ্যতা এসএসসি বা সমমান পাস, বেতন 8,250 থেকে 20,010 টাকা। শর্তগুলো জেনে নেই। সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 23 জুলাই প্রকাশিত কোটা সংক্রান্ত বিধি অনুসার করা হবে। যেভাবে আবেদন করতে পারবেন আপনারা www.dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে ছাড়া অন্যান্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। আমি ওয়েবসাইটটির নাম আবার বলে দিচ্ছি, www.dlrs.teletalk.com.bd। চলুন জেনে নেওয়া যাক আবেদন ফি। অনলাইনে ফর্ম আবেদন পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 12তম পদের জন্য
চার্জসহ 223 টাকা এবং 13 ও 14 নম্বর পদের জন্য চার্জসহ 112 টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন 26 নভেম্বর থেকে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনি আপনার নিজের ওয়ালে শেয়ার দিয়ে রাখুন এবং অন্যকে জানতে সাহায্য করুন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।